কি বলেন ম্যাডাম, আপনার বয়ফ্রেন্ড তো আপনাকে অনেক ভালোবাসতো, ওইসব কিভাবে করতে পারে আপনার সাথে? এটাই আমি ভাবতেছি, এতদিন যাকে আমি এতটা ভালোবাসতাম আর সে আমার ভালোবাসার দুর্বলতা নিয়ে আমাকে ব্ল্যাকমেল করতেছে। আর এখন আমি বুঝতেছি না, ও যদি সত্যি সত্যি আমার ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয়, তখন আমি রাস্তাঘাটে কিভাবে চলাফেরা করবো? আত্মহত্যা ছাড়া আমার আর কোনো পথই থাকবে না। আরে ম্যাডাম, আপনি সব কি বলতেছেন? আপনি কেন আত্মহত্যা করবেন? এক কাজ করুন, ওই ছেলের ছবি থাকলে আপনি আমাকে দেখান। আমি বুঝতে পারতেছি না আপনি আমাকে কিভাবে উপকার করবেন। আচ্ছা, আমি আপনাকে ছবিটা দেখাইতেছি। ম্যাডামকে যেভাবে হোক আমি হেল্প করবই। ভাইকে ছবিটা দেখাই, দেখি ভাই আমাকে কোনো উপকার করতে পারে নাকি। ভাই এই যে দেখেন। আরে হ্যাঁ, এই ছেলেকে তো আমি চিনি, ও সবসময় উত্তরে আড্ডা মারে। হ্যাঁ ভাইয়া, ও সবসময় উত্তরাতে আড্ডা দেয় আর ওই আমার বয়ফ্রেন্ড। ম্যাডাম আপনি টেনশন করেন না, আমি আপনাকে কথা দিচ্ছি, ওর ফোনে আপনার ভিডিও আছে তাই না? আমি সন্ধ্যার ভিতর ওর ফোনটা আপনার কাছে আমি নিয়ে আসবো। ভাই আপনি সত্যি কথা বলতেছেন? কিন্তু এটা আপনি কিভাবে করতে পারবেন? ম্যাডাম আপনি টেনশন করবেন না, খারাপের সাথে খারাপ হতে হয়, এই দুনিয়ার নিয়মই এরকম, বুঝছেন? সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে আঙ্গুলটা ব্যাকা করতে হয়। আপনি এখানে দাঁড়ান, আমি অটো ব্যবস্থা করতেছি। ঠিক আছে ভাইয়া। মনি যদি টাকা না দেয়, মনির এমএমএসটা যেভাবে হোক ভাইরাল করে দিব। আর উনি তো ম্যাডামের বয়ফ্রেন্ডটা না, ওই মোবাইল টিপতে তার মোবাইলটা যেভাবে হোক নিতে হবে, মুখটা চাপ দিয়ে অজ্ঞান করে ফেলে। ওই বেটা অজ্ঞান হবে, বেটা এই তো অজ্ঞান হয়েছে, মোবাইলে নিয়ে যায়। যাক ভালো মতো অজ্ঞান হয়েছে, কেউ তো দেখা নাই, পালাই এখান থেকে। কি ব্যাপার, এখনো আসতেছে না কেন? ম্যাডাম। নয়ন ভাই আপনি চলে আসছেন? হ্যাঁ ম্যাডাম, আপনাকে বলছিলাম না আমি সন্ধ্যার সময় মোবাইলটা এনে দেবো, নেন ফোনটা, এখানে যা যা আছে সব ডিলিট করে ফেলেন এখনই। ঠিক আছে ভাই, আমি এখন ডিলিট করতেছি। মোবাইলটা অবশেষে হাতে পেয়ে গেলাম, তাড়াতাড়ি করে ভিডিওগুলো ডিলিট করি। ডিলিট করা শেষ। থ্যাংক ইউ নয়ন ভাইয়া, আজকে আপনি আমার মান-ইজ্জত সব বাঁচাইলেন। কিন্তু নয়ন ভাইয়া, আপনি এই কাজটা কিভাবে করতে পারলেন? আরে ম্যাডাম, আমি ভালো করে জানি একটা মেয়ের এমএমএস ভিডিও ভাইরাল হলে তার কত বড় একটা সর্বনাশ হয়। আর ওই ছেলেটাকে আমি অনেক ভালো করে চিনি, ও একটা বাজে ছেলে। ওই ছেলেটার লাইফ তো ছেলেটা নষ্ট করে ফেলছে, আপনার লাইফটাও সে নষ্ট করতে চাইছিল, তাই আমি প্ল্যান করে ওই ছেলেটার কাছ থেকে মোবাইলটা ছিনতাই করে নিয়ে আসছে, ও বুঝতেও পারে নাই। নয়ন ভাইয়া, আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব সেটা আমি জানি না, কিন্তু আজকে আপনার জন্য আমার মান-ইজ্জত সব বেঁচে গেল। এটা কোনো ব্যাপার না ম্যাডাম, এটা আমার কর্তব্য ছিল, কারণ আপনাদের ফ্যামিলির জন্য আমাদের ফ্যামিলি চলে। শুনুন ম্যাডাম, আজকের পথে কোনো বাজে ছেলের সাথে আড্ডা মারবেন না, ভালো করে লেখাপড়া করেন এবং কি নিজের কেরিয়ার দিকে ফোকাস দেন, কারণ আপনাদের সমস্যা হলে আমাদের সমস্যা। চলেন ম্যাডাম। চলেন নয়ন ভাইয়া।